बुलेट वाला 650। अभी तो उतर देखिए ना क्या हुआ बंदे को, ड्राइव पे बैठे हुए हैं। বন্ধুরা সবাইকে নমস্কার, চলে এসেছি নতুন একটি গ্রুপ রাইড ভিডিওতে। আমি এখন আছি শিব মন্দির রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে। দেখতে পাচ্ছ পিছনেই আছে রয়্যাল এনফিল্ড শোরুম রাইডার্স কর্নার। এখানে সব বাইকার্সরা চলে আসছে। আর আজকের রাইডটি হলো শিলিগুড়ি টু পাবরঘাটি। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আমাদের রাইড এখন স্টার্ট হবে, কিন্তু আকাশের অবস্থা বেশি ভালো না, বৃষ্টি হচ্ছে। জানি না এখান থেকে ভিডিও করতে পারবো কিনা। তো বন্ধুরা মনে হচ্ছে রেইনকোটটা পড়তে লাগবে। তো বন্ধুরা দেখো জল জমে গেছে, সামনে বৃষ্টি নাই মনে হয়। তো বন্ধুরা বৃষ্টির মাঝেও আমরা এখন বের হয়ে গেলাম শোরুম থেকে। আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে, সবাই বের হচ্ছে, আমিও বের হয়ে গেছি। আর আমরা এখন আছি শিব মন্দির ওভারব্রিজের নিচে। বৃষ্টির দিনে একটু বের হতে অসুবিধাই হলো আমাদের। আজকে রাইডার্স অনেক, বাইকগুলোও অনেক আছে। এখান থেকে ফুলবাড়ি 12 কিলোমিটার, গুয়াহাটি 486 কিলোমিটার, শিলিগুড়ি 8 কিলোমিটার, দার্জিলিং 83 কিলোমিটার, আর গ্যাংটক 120 কিলোমিটার। আমরা এখন মাটিগাড়া খাপরাইল মোড়। বৃষ্টি একটু কম হয়েছে, আমি একটু আগেই চলে যাই কারণ আমার বাইকে পেট্রোল ফুল করতে লাগবে। আমি চলে আসছি ভেগা সার্কেল। ট্যাঙ্কি ফুল করে দাও, ফুল করে দাও। 1240 টাকা। ওকে বন্ধুরা আমরা এখান থেকে বের হয়ে গেছি। জ্যাম দেখো সামনে। আমরা এখন বেঙ্গল সফারি পার করে চলে আসলাম, আর এখন আছে সেবকের রোডে। বৃষ্টি পড়ছে হালকা, ক্যামেরা মনে হচ্ছে খুলতে লাগবে কারণ আমার গোপ্রো লাগানো আছে। আর বৃষ্টি হচ্ছে, আমার গোপ্রোতে উলানজি কেস লাগানো আছে, না হলে বৃষ্টিতে অত অসুবিধা হতো না। ভিউটা দেখো একবার, ভিউটা দেখো, দারুণ, সত্যি অসাধারণ। আমরা এখন সেবক রেলগেটে চলে এসেছি। তো বন্ধুরা মাঝে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য গোপ্রোটা খুলে রাখছিলাম, ফিরে আবার গোপ্রোটা লাগিয়ে নিয়েছি। আমরা এখন সেবক পার করে চলে আসছি, সেবক মালবাজার রোডে। আবহাওয়াটা দেখো এখন দারুণ লাগছে, আজকের আবহাওয়াটা এত সুন্দর কি বলবো। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যখন হচ্ছে তখন তো অসুবিধা লাগছে একটু, কিন্তু বৃষ্টির পরে গিয়ে খুবই সুন্দর লাগছে। আমি ভাবছিলাম ওয়েট করবো, কিন্তু ওয়েট করা যাবে না কারণ সামনে বৃষ্টি আসছে, বৃষ্টির আগেই আমাকে পৌঁছাতে লাগবে। ওই বৃষ্টি দেখো, বৃষ্টি। জায়গাটা কি পাপড় খেতেই না? তো বন্ধুরা আমরা এখন ব্রেকফাস্ট সেরে বের হয়ে গেছি, আর প্রায় ওদলাবাড়ির কাছে চলে এসেছি। বৃষ্টির কারণে লেট হয়ে গেল। সামনে ওদলাবাড়ি বাজার। আগে একটা রাইডে এসে এই বাজারে আর একটা সুপার মিটার ছিল আমার সঙ্গে, রেড লাইটটা দেখতে পেয়েছিল না, যার কারণে চালান হয়েছিল। কিন্তু এবার আর সেই সুযোগ দেয়নি, গ্রুপের সবাই একটু আগে চলে গেছে। ও এই টার্নিংটা দারুণ লাগে সত্যি বন্ধুরা, এখানে যারা চালিয়েছে তারাই বুঝতে পারবে। আমার বাইকের স্পিড 120। রাস্তা ভালো থাকলে বাইক নিজে থেকেই দৌড়ায়। বৃষ্টি মনে হচ্ছে আবার আসতে পারে, হিমালয়ানের পিছনে থাকা যাবে না ভাই, খুব জল ছুটছে।
নোংরা জল ছুটছে খুব। এখান থেকে গরুবাথান 13 কিলোমিটার, আমাদের এখন লেফট যেতে লাগবে। আরো কয়েকটা বাইক পিছনে আছে, ওটা দেখতে গেল। অপরক্ষেত্রে 29 কিলোমিটার, রাস্তায় জল বেঁধে আছে। বৃষ্টির দিনে বাইক চালানোর আলাদা মজা। বন্ধুরা, ফিরে আবার বৃষ্টি চালু হয়ে গেছে, মনে হয় ফিরে আবার ক্যামেরাটা বন্ধ করতে লাগবে। আজকে বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভালো লাগছে কিন্তু ভিডিও করতে পারছি না। হ্যাঁ, তো বন্ধুরা রোডের মাঝে একটু রেস্ট নেওয়ার পরে ফিরে আবার আমাদের রাইড শুরু হয়ে গেল। আসলে আমাদের গ্রুপে সবাই একরকম চালায় না, কেউ স্লো চালায় বাইক, যার কারণে মাঝে মাঝে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। সবাই খুশি, একসঙ্গে এতগুলো বাইক দেখলে সত্যি সবাই খুশি। আমরা গরুবাথানের রাস্তায় চলে এসেছি। লাভা এখান থেকে 41 কিলোমিটার, পাপড়খেতি 17 কিলোমিটার। এখান থেকে পাহাড়ের রাস্তা শুরু। আবহাওয়া ভালো হয়ে গেছে, বৃষ্টি নাই। আমরা এখন গরুবাথান চলে আসছি, এখান থেকে আর বেশি দূর নাই পাপড়খেতি। বন্ধুরা, এইটা হচ্ছে গরুবাথানের পিকনিক স্পট, এদিক থেকে যেতে লাগে। আজকে সময় নাই, আসার সময় দেখবো, যদি সময় হয় তাহলে আমরা এদিকে আসবো। এই দেখো, বৃষ্টির দিনে পাহাড়ে না আসলে কেউ বুঝতেই পারবে না যে পাহাড়ের সৌন্দর্যটা। আসলে আমরা সমতল থেকে যারা পাহাড়ে আসি, বৃষ্টি হলেই ভয় পাই যে পাহাড়ে যাব না। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals. বন্ধুরা, ফির একটু ব্যাকে যাচ্ছি, মনে হচ্ছে কোনো এক প্রবলেম হয়েছে। অন্য রাইডার্সগুলো এখন আসি নাই, যার কারণে ফিরে এবার আমরা নিচে যাচ্ছি। কি হয়েছে? किसका? আজকাল তো লোকে এমনি ছেঁড়া পড়ে, এটা খুলে লাগাই নাও না। বাইক এক্সচেঞ্জ করে নিলাম শুভজিৎদার। বাহ, সেই মজা। সবাই উঁচু করে দেয়, আমিও উঁচু করে দিলাম। ও সত্যি বন্ধুরা, দারুণ লাগছে, দারুণ দারুণ। আসলে এর আগে আমি হিমালয়ান বাইক এইভাবে চালাই নাই, আজকে চালাচ্ছি রোডে। সত্যি দারুণ লাগছে। হিমালয়ান নিয়েছি, এখন অফরোড পাচ্ছি না, তারপরে এমনি উঠে দাঁড়িয়ে চালিয়ে দেখছি। ভিউটা দেখো ভাই। আর বন্ধুরা, আমরা এখন চলে আসছি অম্বিয়ক। সামনে দাদা, हाँ कैमरा। I wake up every minute with a fever dreams. I push my mind to a limit where it needs to be. I work like I got vision. I don't
don't need to see. I'm picking mind over matter, I believe in me. I need to find more out. সত্যি বন্ধুরা দারুণ 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 হিমালয়ানের এক্সপিরিয়েন্স নিচ্ছি আমি, মজা নিচ্ছি হিমালয়ানের। ও ভাই আগিয়া তো বন্ধুরা আমরা এখন প্রায় চলে আসছি পাপড় খেতি। সত্যি ভিউটা দেখো একবার, ভিউ তো এটাই জানতাম যে এটাই পাপড় খেতি, কিন্তু সামনে আমাদের গ্রুপের সবাই সামনে গিয়েছে। আগিয়া বন্ধুরা পাপড় খেতি চলে আসছে কি পাপড় খেতি। হ্যালো বন্ধুরা, আমরা এখন পাপড় খেতি পৌঁছে গেছি। আমি দেখাচ্ছি পাপড় খেতির যে ওয়াটারফলটা আছে, দেখো দেখতে পাচ্ছ পিছনে। এখানে ফাস্টফুডের অনেকগুলো দোকান আছে। মন্দিরটা দেখে আসি। জয় শ্রীরাম। তো বন্ধুরা আমি এখন চলে আসছি পাপড় খেতির সবথেকে বড় পাথরের উপর, পাপড় খেতির সবথেকে বড় পাথরের উপর মন্দিরের এখানে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানকার ওয়াটারফলটা, পাথরটা দেখো বন্ধুরা, পিছন থেকে দেখো পাথর, কত বড় পাথর, বিশাল পাথরের উপর মন্দির। চলে আসছে। I wake up every minute with the fever dreams. I push my mind to a limit where it needs to be. I work blind, got vision I don't need to see. I'm picking mind over matter, I believe. Way I be, and when my mind turns out with the painful scenes, I need to scream out loud. I can't. এখানে সবাই জলে নেমে গেছে স্নান করার জন্য। সত্যি মন চাচ্ছে জলে নেমে যায়, এখন নিজেকে কন্ট্রোল করতে পারছি না। জলের নিচে কে কত সময় থাকতে পারে? কে কত সময় একসঙ্গে? সবাই সবাই সবাই। 1 2 3। চিটিং করলে হবে না, চিটিং করলে হবে না, চিটিং করলে হবে না, চিটিং করলে হবে না। তো বন্ধুরা সবার স্নান করা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে উপরের দিকে যাব। বাইকগুলা সামনে রাখা আছে। এখান থেকে আর কত কিলোমিটার উপর উঠতে লাগবে? অ্যাকচুয়ালি আমরা এখান থেকে আরো 9 কিলোমিটার উপরে যাব, ওখানে লাঞ্চের ব্যবস্থা আছে, একটা গেমস হবে ওখানে। তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থেকেও আমরা এখন এখান থেকে স্নান করে উপরের দিকে যাচ্ছি। আসলে আমাদের যে হোটেলটা বুক করা আছে সেটা উপরে, এখান থেকে আরও 9 কিলোমিটার উপরে যেতে লাগবে। তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থেকেও। বাইকের চেনটা অনেক লুজ হয়ে গেছে, আওয়াজ হচ্ছে চেনে, কিন্তু এখন কোনো উপায় নাই, এভাবেই যেতে লাগবে। মাঝে বৃষ্টি হয়েছিল যার কারণে চেন ড্রাই হয়ে গেছে। বাইক চালাচ্ছি কিন্তু আমার মনটা এখন চেনের ভিতর আছে। চেনটা লাস্টিং করবে না, এরকম চললে লাস্টিং করবেই না একদম। জানি না বন্ধুরা আমি এখন হোটেল পর্যন্ত পৌঁছাতে পারবো কি না, কারণ চেনে অনেক আওয়াজ করছে। সিঙ্গেল কেউ আছে? কেউ সিঙ্গেল আছে কেউ? তাহলে ওয়েটটা কম হতো, প্রেশারটা কম পড়তো তাহলে। উঠবে না তো মনে হয়, গরম আছে পুরাই ঢিলা। ট্রেন টাইট করতে হবে, রেন সামনে আছে তো এতটুকু উঠবে না, প্রচুর আওয়াজ করছে। ডবল না, ডবলে উঠছে না, টানছে না, পিছনে থাকো। উঠবে না, যাবে না, যাবে না। এইটা তো বন্ধুরা আমরা চলে আসছি হোমস্টেতে।
এখানে বাইকের চেনটা ঠিক করতে লাগবে। সবাই এনজয় করছে আর আমি এখনো বাইকের টেনশনে বসে আছি। হ্যাঁ আওয়াজ করছে, ভ্যাসলিন লাগাই দিব। ভ্যাসলিনটা দেখো, বাইকে ভ্যাসলিন লাগাচ্ছে, অল্প 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 করে দাও। হ্যাঁ মোটামুটি হয়েছে মনে হচ্ছে। বিলাস তো যাচ্ছে চেক করতে চেনে আওয়াজ হচ্ছে কিনা। তো বন্ধুরা প্রবলেম সলভ। আমি তো ভাবছিলাম, খুব টেনশনে ছিলাম, ভাবছিলাম যে বাইকে কোনো অসুবিধা হবে কি না, বাইক নিয়ে আমি যেতে পারবো কি না। কিন্তু আমার কাছে ভ্যাসলিন ছিল, চেনে ভ্যাসলিন দিয়ে চেন লুপ করলাম। এখন চেনটা একটু ভিজা আছে, মনে হচ্ছে না এখন অসুবিধা হবে। যদি বৃষ্টি না হয় তাহলে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা আমাদের লাঞ্চ এখন রেডি, এখানে লাঞ্চ করব। সবাই এখানে লাঞ্চের জন্য বসছে, বিলাসদা খাচ্ছে আর বাকি সবাইও লাঞ্চ করছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখানে এই সাইডটা একটু ঘুরে দেখছি, দেখাচ্ছি সব জায়গাটা। ও বন্ধুরা ভিউটা দেখো একবার, মনে হচ্ছে স্বর্গে চলে আসছি, সত্যি অসাধারণ। আমরা এদিক থেকে আসছি আর এই সাইডটা আসছে শিলিগুড়ি সরি মালবাজার। এই সাইডটা সামনে গিয়ে গরুবাতান, আর তারপরে গিয়েই আছে হলো মালবাজার। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The nights. তো বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখানে মোটামুটি ঘোরা কমপ্লিট। এখন আমরা এখান থেকে বের হব। হ্যাঁ দাদা, আর কোনো প্ল্যান আছে আমাদের? আমাদের এখন আপাতত কোনো প্ল্যান নেই, আমরা সেফলি এখন জাস্ট বাড়ি রিটার্ন করব। তো বন্ধুরা আমাদের রাইড প্রায় শেষের পথে, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। সবার জন্য একটা কুইজ, এই রাইডে সুপার মিটার 650 একটা বাইক আসছে, বাইকের পিছনে একটা স্টিকার লাগানো আছে, ইউটিউব চ্যানেলের নাম। একসঙ্গে সবাই বলে চ্যানেলটার নাম কি আছে? বুলেটওয়ালা 650। আরেকটা চ্যানেল আছে রিয়ন অ্যাডভেঞ্চার, उसको সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা সবাই বুলেটওয়ালা 650 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আরেকটা আমাকে বলে দাও নামটা রিয়ন অ্যাডভেঞ্চার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই। 1 লাইক